মিনাসান কন্নিচিওয়া। তো আমাদের আজকের ভিডিওর টপিক যে গ্রামারে কি করে ইমপ্রুভ করবেন। যে আমরা N5 অথবা N4 এর যে গ্রামার গুলো আমরা করে থাকি, তো সেগুলি নিয়ে আমাদের অনেকের অনেক রকম ডাউট থেকে থাকে যে এটা কিভাবে ইউজ হবে, এইটা কিভাবে ইউজ হলো, কেন ইউজ হলো, অনেক রকম সমস্যা থেকে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের গ্রামার নিয়ে যত রকম সমস্যা সবগুলোর কিন্তু টিপস দেব। ভালো করে শুনবেন, ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গ্রামারটাকে আপনারা কিভাবে ইমপ্রুভ করতে পারবেন। যেহেতু আমরা জাপানিজ নই, মানে আমরা নেটিভ জাপানিজ নই, আমরা কিন্তু বাঙালি। তো সেহেতু আমরা কিন্তু জাপানিজটাকে শেখার জন্য প্রথমে কিন্তু ভোকাবুলারিটাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। ভোকাবুলারিটা যদি আমাদের মুখস্থ থাকে, আমরা যে ইনস্টিটিউট থেকে পড়ছি অথবা আমরা যদি অনলাইন থেকে ক্লাস করে থাকি, যেমন আমি অনলাইন থেকে ক্লাস করে থাকি, তো অনলাইন থেকে যদি আপনি ক্লাস করে থাকেন, অনেক কিছু জায়গায় ডাউট থেকে থাকে। তো সেই ডাউট গুলো প্রথম যেটা সলিউশন বোঝার আগে, যদি আপনার মনে হয় যে এই গ্রামারটা আমি বুঝতে পারছি না, সেই গ্রামারটা আপনি জাপানিজে লিখুন, তারপর গুগলে ফেলুন। সব থেকে সহজ জিনিস, গুগলে ফেলুন, আপনি সেখান থেকে পেয়ে যাবেন, অনেক রকম ওয়েবসাইট দিয়ে দেবে, সেখান থেকে করতে পারেন। সব থেকে সহজ পদ্ধতি আরেকটা বলছি, অনলাইনে সার্চ করুন চ্যাট জিপিটি বলে। এটা কেউ কাউকে বলে না, চ্যাট জিপিটিতে সেই জিনিসটা লিখুন যে এই জিনিসটার আমি কি করে সলিউশন পাবো, বা এই জিনিসটা ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, গুড়াই কথাটা, কুড়াই আছে গুড়াই আছে, যে গুড়াই কথাটা অথবা কুড়াই কথাটা আমি কিভাবে বুঝবো যে গুড়াই কোথায় ইউজ হচ্ছে, কুড়াই কোথায় ইউজ হচ্ছে। চ্যাট জিপিটি আপনাকে পুরোটা সলিউশন দিয়ে দেবে, যেখান থেকে কিন্তু আপনি আর কোনোদিন সমস্যা হবে না কুড়াই এবং গুড়াইয়ের ব্যবহারটা বুঝতে। ঠিক এইভাবেই আরো যদি আপনার গ্রামার নিয়ে প্রবলেম থাকে, সেই জিনিসগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে দেখে নিতে পারেন, যেগুলো আমি নিজেও করি, যেগুলো আমার বুঝতে সমস্যা হয় অন্য জায়গা থেকে, চ্যাট জিপিটিতে কিন্তু আপনার পুরো ডিটেলস দিয়ে দেবে। এইবার এখানে যদি আমি চ্যাট জিপিটির কথা শেষ করি, যদি আপনার মনে হয় যে এবার হয়ে গেল, চ্যাট জিপিটি থেকে বুঝে গেলাম, গুগল থেকে বুঝে গেলাম, এবার নিজে নিজে কি করে ইমপ্রুভ করব। তো নিজেকে যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে প্রথমে আপনাকে যে গ্রামারের রুলসটা আপনি শিখেছেন, সেই রুলসটাকে বারবার পড়তে হবে। তার সাথে যে উদাহরণগুলো আপনাকে করিয়েছে, যে টিচার করিয়েছে, সেই টিচারের থেকে বুঝে নিতে হবে। বুঝে নিলাম, বাড়ি এসে সেই যে রুলসটা, সেই রুলসটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। যে আমি নিজে কথা বানাচ্ছি, সেই জিনিসটা দিয়ে ভুল হোক, ট্রান্সলেটার ইউজ করো, তুমি যেটা বানাচ্ছ সেটা ট্রান্সলেটারে ফেলো। ধরো তুমি প্রথমে জাপানি ভাষার ফার্স্ট লেসনে আছো, সেখানে কি আছে, ওয়াতাশি ওয়া বিদ্যুৎ মজুমদার দেশ, এই জিনিসটা আপনি বানালেন, হলো এইটা বানালেন। এর সাথে যে আনাতা ওয়া তোমোদাচি দেশ, আপনি বন্ধু, আপনি আমার বন্ধু, আনাতা ওয়া ওয়াতাশি নো তোমোদাচি দেশ, এরকম বানালেন। ছোট ছোট করে বানাতে থাকুন, ভুল হচ্ছে ট্রান্সলেটরে ফেলুন। এবার আপনি যেটা বলতে চাইছেন সেটা ট্রান্সলেটরকে জিজ্ঞেস করুন যে আমি এইটা বলতে চাইছি, আমি কি অ্যান্সার পাবো। যখন অ্যান্সারটা পেলেন, সেটা বারবার দেখুন, মাথায় খোদাই হয়ে গেল, ভুলটা সলিউশন পেয়ে গেলেন আপনি। এইভাবে আপনি গ্রামারের সলিউশন করতে পারেন। আরেকটা জিনিস, আপনি ইউটিউবে যে বলতে পারেন যে N5 গ্রামার কনভারসেশন, ঠিক আছে, N5 কনভারসেশন। আপনি প্রথমত 5-10 লেসন শিখলেন, ভালো করে শিখলেন, 15 লেসন শিখলেন, তারপর আপনি ইউটিউবে গিয়ে জাপানিজ যে নেটিভ জাপানিজ যারা আছে তাদের কনভারসেশন গুলো কিন্তু আপনি দেখতে পারেন। সেখান থেকে আপনি বুঝতে না পারলেও গ্রামার গুলো যে আপনি শুনতে শুনতে একটা কিন্তু আয়ত্তে আসবে, যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমি শুনেছিলাম, এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবে করতে পারি। তো প্রথমে আমি বললাম যে গ্রামার রুলসটা নিয়ে সমস্যা, সেই রুলসটা আপনি গুগল অথবা চ্যাট জিপিটিতে ফেলে দেখতে পারেন। সেই রুলসটা নিয়ে কত রকম উদাহরণ আছে, বর্ণনা আছে, আপনি কিন্তু সব পেয়ে যাবেন। সেটা পড়বেন এবং গ্রামারটাকে ভালো করে বুঝে সেইটাকে নিজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু হবে। নিজে না করলে হবে না। আমি যে বলছি, আমার কথাই যদি হতো, আমি যদি আপনাকে গুলিয়ে খাইয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আমি গুলিয়ে আপনাকে খাইয়ে দিতাম, কিন্তু সেটা তো হবে না। আমাকেও কেউ দেয়নি, আমি একা একা পড়েছি। দেখুন, আমি N3 করেছি একা একা, তার মানে নিশ্চয়ই কিছু তো একটা জ্ঞান আছে আমার মধ্যে, যেটা আমি নিজে নিজে করার ফলে আমি N4 এবং N3 একা একা কমপ্লিট করতে পেরেছি। তো আমি যেটুকুনি বলবো, এই যে বুদ্ধিটা আমি দিলাম আপনাকে, গুগল, চ্যাট জিপিটি, এবং যখন আপনি শিখে গেলেন, মাস্টার থেকেও শিখে গেলেন, সেই জিনিসটাকে নিজে নিজে করার চেষ্টা করুন এবং গুগল থেকে দেখে সেই জিনিসটাকে শোনার চেষ্টা করুন। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। এইভাবেই করলে কিন্তু আপনি গ্রামারটাকে উন্নতি করতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে কোনো কথা হবে না। প্র্যাকটিস যদি করেন তাহলেই কিন্তু ফল পাবেন। প্র্যাকটিস না করলে বড় বড় ক্রিকেটাররাও ধ্বংস হয়ে যায়, বড় বড় ফুটবলাররাও ধ্বংস হয়ে যায়। তো কথা হচ্ছে, প্র্যাকটিসের উপরে কোনো কথা হবে না। প্র্যাকটিস করুন ভালোভাবে গ্রামার গুলো, তাহলে কিন্তু অবশ্যই বারবার প্র্যাকটিসের ফলে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন।
এই ছিল আজকের ভিডিও, যে গ্রামারটাকে আপনারা কি করে ইমপ্রুভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।